হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার বিকেলের নাস্তা বানানোর রেসিপি। তাহলে চলেন দেখে আসি কী কী লাগে এই মজাদার রেসিপিটি বানাইতে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়দার ভিতরে আমি লবণ দিয়ে দিলাম। তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর হাত দিয়ে ভালো করে তেলটার সাথে ময়দাটা মিক্স করে নিচ্ছি। এভাবে ঝুরঝুরো হয়ে যাবে। এই তো তারপর এখন পানি দিয়ে তারপর গুলিয়ে নেব। পারফেক্ট একটা ডো বানিয়ে নেব। তারপর এই তো ডো বানানো হয়ে গেছে। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ঢেকে রেখে দিয়েছি। তো আধা ঘন্টা পর মানে করে নিলাম, ঢাকনার মুখটা খুলে নিলাম। দেখুন অনেকটা কিন্তু সফট হয়ে গেছে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। তারপর এই তো ভালো করে মুথে নিয়েছি। এই তো ভালো করে মুথে তারপর এখন একটা বেলুন দিয়ে বেলে নিয়েছি। তারপর এই তো এটা কফির মুখা দিয়ে আমি ছোটো ছোটো এভাবে কেটে নিব। আপনারা চাইলে যে কোনো মুখা দিয়ে বা চামচ দিয়ে গোল করে কেটে নিতে পারেন। আমি এভাবে সহজ হয় তার কারণে এভাবে কেটে নিচ্ছি। এভাবে এক এক করে সবগুলো কেটে নিব। এই তো আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি। তারপর এভাবে আবার মানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন ভেজে নিব। এই তো এভাবে আমরা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আর ভিডিওর কোনো অংশ কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই প্লিজ ক্ষমার দৃষ্টি দেখবেন। এই তো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এখানে 2 কাপের মতো 1 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি শিরা বানানোর জন্য। তো ভালো করে মানে চিনিটা গলে গেলে তারপর পানিটা হালকা টেনে গেলে তারপর আমি এগুলো দিয়ে দিলাম। তারপর এখানে উপর দিয়ে আটা ছিটিয়ে দিলাম। আটা বা ময়দা যা থাকে তাই ছিটিয়ে দেবেন।
এখন হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে উঠিয়ে নিব। এই উঠিয়ে তারপর ঠান্ডা করে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।